বাংলা। নমস্কার, সুস্বাগতম সৌভাগ্যের সন্ধানে আমাদের অনুষ্ঠান। ঠিক এই সময় দেখা হয় প্রতি সোমবার 3:40 লাইভ অনুষ্ঠান। সনাতন কেপি জ্যোতিষ তিনি ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যায়, পরে বারবার দেখতে পারবেন। গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার তিনি, এবং সবাই তাকে চেনেন সনাতন কেপি জ্যোতিষ। আমাদের সৌভাগ্যের সন্ধানের অনুষ্ঠানের মাননীয় অতিথি তিনি স্টুডিওতে লাইভে উপস্থিত। যারা চলে আসতে চাইছেন লাইভে অংশগ্রহণ করবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসুন। আর উপস্থিত আছেন তিনি, আজকে অনেক কথা হবে, আলোচনা হবে, আপনাদের ফোনে বিচারও আপনারা পাবেন, একটা প্রশ্নের উত্তর পাবেন। পার্সোনাল নাম্বারটা নামের পাশে দেওয়া আছে, পার্সোনাল নাম্বার যোগাযোগ বলে নামের পাশে দেওয়া, সেই নাম্বারে আপনারা বুকিংয়ের জন্য তো যে কোনো সময় কথা বলতে পারেন, অনলাইন বুকিং বা চেম্বার বুকিংয়ের জন্য। আর যারা ফ্রিতে কথা বলবেন, তারা যারা চান্স পান না, আজকে হয়তো কোনো মতে চান্স পেলেন না, তারা কিন্তু রাত 9টা থেকে 10টা, শুধুমাত্র আজকে সোমবার যেদিন প্রোগ্রাম দেখছেন সেদিন ফ্রিতে কথা বলবেন। আর বুকিংয়ের জন্য যে কোনো সময় কথা বলে নেবেন, অনলাইন বা চেম্বারের জন্য। সোমবার বেহালা চেম্বার, মঙ্গলবার শোভাবাজার চেম্বার 3টে থেকে 6টা, কালীঘাট চেম্বার বুধবার 3টে থেকে 6টা, দক্ষিণ কলকাতায় এগুলো চেম্বার রয়েছে, বেহালা, শোভাবাজার, কালীঘাট। এছাড়া আসানসোল, বর্ধমান, আসানসোলে শুক্রবার 3টে থেকে 6টা, শনিবার করে বর্ধমান 3টে থেকে 6টা, ব্যারাকপুরেও নিয়মিত পাবেন। ব্যারাকপুরেও যারা দেখাবেন তারাও কিছু যোগাযোগ করে নেবেন। উপস্থিত স্টুডিওতে আমাদের লাইভ প্রোগ্রামে প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার তিনি। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার সকল দর্শক বন্ধুকে, আপনাদের সবাইকে ফোন ইন লাইভ প্রোগ্রামে আসার জন্য স্বাগত। আজ আমি একটা বিশেষ খারাপ যোগ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা হয়তো জেনে থাকবেন যে কালসর্প দোষ বলে একটা আছে। সেই কালসর্প দোষ রাশিচক্রে যদি রাহু যেখানে থাকবে তার অপোজিট ঘরে, মানে সপ্তম ঘরে যদি কেতু থাকে, এটা নিয়ম। আর তার যে কোনো একদিকে, মানে রাহু কেতুর একদিকে যদি কোনো গ্রহ থাকে আর একদিকে যদি কোনো গ্রহ না থাকে, তাহলে এই কালসর্প যোগের সৃষ্টি হয়। এই কালসর্প যোগকে অনেক সময় কালসর্প দোষও ভালো হয়। এই কালসর্প দোষ কিন্তু বিভিন্ন রকমের হয়, যেমন ধরুন লগ্নভঙ্গ কালসর্প দোষ, বৃহস্পতিভঙ্গ, চন্দ্রভঙ্গ, তারপরে কুলিক কালসর্প দোষ, তারপরে অনন্তনাগ কালসর্প দোষ। বিভিন্ন টাইপ আছে এবং বিভিন্ন টাইপ অনুযায়ী তার খারাপের যে এফেক্টটা খুব খারাপ থেকে খারাপতর হয়। এইবার কী করবেন দেখবেন, এই খারাপ ফলগুলো হয় কি, ধরুন প্রথম কথা আপনার শরীর খারাপ করবে, শরীর থেকে রক্তপাত হবে, আপনার চেহারা ডেভেলপ করবেন না, আপনি কঠিন পীড়ায় রোগে ভুগবেন, ডাক্তার দেখাবেন সারবে, আবার দেখবেন হবে। আর তারপর দেখবেন রাস্তায় দুর্ঘটনা ঘটবে, শরীর থেকে অকারণ রক্তপাত পড়বে। তারপরে আপনার দেখবেন পড়াশোনা করবেন, যতটা খাটবেন সেই আশানুরূপ ফল পাবেন না। 100% খাটছেন, দেখবেন এখানে 60-65% পেলেন, নম্বর পেলেন, এরকম। তারপর ধরুন কোনো আপনার চাকরির পরীক্ষা দিচ্ছেন, প্যানেল হয়ে আছে, একটুর জন্য ফসকে আপনার বেরিয়ে গেল, পেলেন না, এই সমস্যা হবে। ধরুন আপনি চাকরি করছেন, প্রমোশন পাবেন, আপনার আগে অনেকের প্রমোশন হয়ে গেল, এবার আপনারটা ডিউ, আপনার হবে, হলো না, হতে গিয়ে যে কোনো কারণে ওটা পোস্টপোন হয়ে গেল। এই জন্য আমি বলবো যে আপনারা যাদের ছকে রাশিচক্রে কালসর্প দোষ থাকবে আছে যাদেরকে, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি যেখানে সেখানে করি না, পাড়ার মন্দিরে, ক্লাবের পাশের মন্দিরে করি না, এগুলো হয় না। যে কোনো সিদ্ধপীঠ, ত্রম্বকেশ্বর, তারাপীঠ, তারপরে আমার কামাখ্যা, উজ্জয়িনী, এই সমস্ত জায়গাতে আমি করি এবং আমি সেখানে নিজে উপস্থিত থাকি। এবং যথাসাধ্য যত কম খরচে পারা যায়, যে সমস্ত প্রক্রিয়া জিনিসপত্র যতটা কম লাগে ততটা আমি ওই ক্লায়েন্টদের দিকে চিন্তা করি, যতটা কম জিনিস দিয়ে এবং যতটা কম খরচা করা যায়। তবে কি বেশিরভাগ তারাপীঠে করি কেন, কারণ এখানে খরচটা কম, কারণ তো একদিন যাবেন, পরের দিন আমরা ফিরে আসি। আর কামাখ্যা তার ওখানে গেলে, নাসিকে গেলে থাকতে হয় 2-3 দিন থাকতে হয়, ট্রেনেই তো আপনার লাগবে 1.5-2 দিন, অনেকটা খরচ সবে। যাই হোক, তা আমি সব জায়গায় করেছি। আমি কামাখ্যা করেছি, তারপরে আপনার ত্রম্বকেশ্বর করেছি, নাসিকে। আরেকটা জায়গায় যাবো সামনে ডিসেম্বরে, সে উজ্জয়িনী, ওখানে আমি করিনি কাজ, এবং একজন ক্লায়েন্ট বলেছে করাবে, তার বাড়ি আর কি ওইদিকে, ওই নাসিক ওইদিকে যাবো আর কি। যাই হোক, তা আপনারা কিন্তু ফেলে রাখবেন না। আর আপনারা বুকিং করলে কিন্তু আপনারা আগে থেকে বুকিং করবেন, কেন প্রথম কথা আমি এখন ব্যস্ত মানুষ, সব জায়গায় থাকি না, সবসময় থাকি না। অনেক চেম্বারে আবার আমার যে নির্দিষ্ট দিন যেতেও পারি না, এমন কাজ থেকে যায়,
মানে হোমযজ্ঞ বা পুজো পাঠে এমন ক্রিয়ার কাজ থাকে তো করতে পারি না, আমাকে অ্যাপয়েন্টমেন্ট করে তারপর আপনারা আসবেন। কেউ তো ফোনে আসে না, ফোন করে ছেড়ে দেবেন না, একটু ধৈর্য ধরে থাকবেন। দিলীপবাবু কথা শেষ হলেই ফোন নেব। ট্রাই করছেন যারা, চলে আসুন ফোনে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে লাইভে আপনারা শ্রী প্রফেসর দিলীপ কুমারকে পাচ্ছেন। প্রফেসর ডক্টর দিলীপ কুমার একটা প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন। সঠিকভাবে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা বলুন। আর অবশ্যই কিন্তু আপনারা পরেও যোগাযোগ করতে পারবেন। রাত 9টা থেকে 10টা সবার জন্য লাইন খোলা থাকবে, পার্সোনাল নাম্বারও। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি আসানসোল থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন, কার জন্য? আমার জন্য জানতে চাই। আচ্ছা, জন্ম তারিখ, জন্ম সময়। 13 হ্যাঁ, 1 76। 13/1/76। সময়? সময় হচ্ছে দুপুর 2:15। 2:15 দুপুরবেলা। আচ্ছা, জন্মস্থানটা বলুন। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমানে। আচ্ছা, ঠিক আছে। বর্ধমান জন্ম। হ্যাঁ। আপনার জন্মবার ছিল দেখা যাচ্ছে মঙ্গলবার, তাই তো? আচ্ছা, আপনার হচ্ছে আপনার বৃষ লগ্ন এবং বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ, জানেন এগুলো? জানেন না? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনার যথেষ্ট বয়স হয়েছে, প্রায় 75 নাগাদ। কারণ আপনার 76 সালের যে জন্ম, তখন 76 আর 24, এদিকে 25, প্রায় 25 20 45 4 49 50 বছর। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার হচ্ছে বিশ্বলগ্ন, কিন্তু আপনার লগ্নে যেমন চন্দ্র আছে একদিকে ভালো, আপনার মন মানসিকতা ভালো, কিন্তু তেমনি আপনার আবার লগ্নে মঙ্গল আছে, আপনি মাঙ্গলিক দোষ যুক্ত, এবং আপনি হঠাৎ করে মানে রেগে যান। এমনিতে রাগেন না, কিন্তু কোনো অন্যায় করলে, কেউ কোনো খারাপ ব্যবহার করলে চট করে রেগে যান, আপনাকে থামানো খুব কষ্ট হয়, প্রচণ্ড রাগ আপনার। আপনার তৃতীয় শনি আছে। আপনি কি কোনো ব্যবসার মধ্যে যুক্ত আছেন নাকি? আচ্ছা, আপনার ব্যবসায় যে যুক্ত হয়েছেন, কিন্তু আপনার কিন্তু আপনি ব্যবসায় সেরকম খুব একটা আর্থিক উন্নতি দেখছি না, হচ্ছে না। হ্যাঁ, খুব বাজে যাচ্ছে, কিন্তু আপনার তো বাজে যাওয়ার কথা না, কারণ আপনার এখন বৃহস্পতির দশাটা ভালো। আপনার এখন বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, আর রাহুর চলছে অন্তর্দশা। এই রাহুর অন্তর্দশা চলার জন্যই আপনার যত সমস্ত কিছু আপনার বরবাদ হয়ে গেল। এখানে আপনি ব্যবসার জন্য আপনি তো আসানসোলে থাকেন, আপনি বর্ধমান বা আসানসোলে যোগাযোগ করবেন, কবে বসি কবে পাবেন, এবং ওখানে আপনি একটা ওই ধনদা যন্ত্র একটা প্রতিকার আছে, মানে ব্যবসায় আর্থিক উন্নতির জন্য। হ্যাঁ, ওইটা আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ, দিলে পরে আপনার ব্যবসায় আস্তে আস্তে আপনার উন্নতি হবে। আর হচ্ছে আপনি কিন্তু খাওয়া দাওয়া খুব সাবধান করবেন। আপনার ষষ্ঠে রাহু, যে কোনো সময় পেটে কিন্তু আপনার ইনফেকশন হতে পারে, ধরুন পেটে মানে লিভারে বা স্টমাকে কোনো ধরনের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তা যাই হোক, আপনি আসবেন সাক্ষাৎ, আপনার সঙ্গে বলে দেবো। আপনার মেনলি হচ্ছে শরীরটাকে সাবধানে রাখবেন, আর ডাক্তারের মতন ওষুধপত্র খেয়ে যাবেন, আর আপনি ওই একটা আপনাকে ধনদা যন্ত্রণা করে দেবো, যাতে ব্যবসায় আপনার উন্নতি হয়। এছাড়া আপনার কোনো খারাপ কিছু আর কিছু দেখছি না, কেমন? আচ্ছা, ঠিক আছে, পরে যোগাযোগ করবেন। ধন্যবাদ। এর আগেও ফোন করেছেন অনেকে, যারা কিন্তু উপকৃত। অবশ্যই কিন্তু দিলীপবাবু ব্যবসার জন্য ধনদা যন্ত্র দেন, যাদের ব্যবসা খারাপ যাচ্ছে। কে আছেন বলুন। হ্যালো, কোথা থেকে? টালিগঞ্জ। কার জন্য জানবেন বলুন? ছেলের জন্ম তারিখ, জন্ম সময়টা বলুন। আগে নামটা বলুন। নাম বলুন ছেলের। সমীর চক্রবর্তী। 69। আগে তারিখ বলুন, আগে তারিখ বলুন, তারিখ মাসটা বলুন। 27 এপ্রিল 69। 1969 বললেন, তাই তো? 27 এপ্রিল 69। এবার টাইমটা বলুন, জন্ম সময়। ভোর 5:30। কোথায় জন্ম? কলকাতাতেই। আচ্ছা, ঠিক আছে। 69 মানে এখন 56 বছর। ওনার ছেলের জন্য জানছেন। আপনার ছেলের হচ্ছে রাশি হচ্ছে আপনার লগ্ন হচ্ছে মেষ লগ্ন, এবং হচ্ছে সিংহ রাশি, আর হচ্ছে মঘা নক্ষত্র। ওর জন্ম হয়েছিল
বলে দিচ্ছি, রবিবার দেখাচ্ছে, তাই তো? রবিবার তো, রোববার জন্ম তো? রবিবার ছিল তো জন্মবার? হ্যাঁ রবিবার। আচ্ছা শুনুন, আপনার ছেলে, আপনি কি জানবেন ছেলে সম্বন্ধে? ছেলের ছেলে কোনো কি ব্যাপারে জানবেন? কাজের ব্যাপারে জানবেন না বিয়ে থা কোনটা? মাথা গরম, কাশি হচ্ছে না, খুব ভুলো ভুলোমন, মাথা গরম। ভুলোমন, মাথা গরম না? শুনুন, হচ্ছে আপনার প্রথম কথা হচ্ছে আপনার ছেলে তো মেষ লগ্ন, একটু রাগী হবে। মেষ লগ্ন একটু রাগী, খুব রাগী আছে। আর আপনার সিংহ রাশি, সিংহ রাশিটা হলে পরে চট করে মাথায় রেগে যায়, গরম হয়। হ্যাঁ, আর আপনার ছেলের কিন্তু দেখবেন ও রবিটা কিন্তু ভালো আছে, কিন্তু শনিটা কিন্তু ওর কিন্তু নিচস্থ আছে, বুঝলেন? ওই শনিটা ও নিচস্থ আছে, কাজেই দেখবেন চট করে আপনার মানে ভুলে যাবে, কিছু মনে থাকবে না। তারপর ধরুন কাজকর্মে দেখবেন আপনার একটা মানে অনীহা, মানে আলস্যটা, অলস, মানে কিছু করতে গিয়ে মানে করতে চাইবে না, এরকম আর কি ব্যাপার। হ্যাঁ, আপনার ছেলের কিন্তু কাউন্সিলিং দরকার। হ্যাঁ, আপনি একবার চেম্বারে পারলে নিয়ে আসবেন। ওর বর্তমানে হচ্ছে আপনার রাউত ধরা চলছে। এই রাউত ধরা থাকার জন্য শরীর স্বাস্থ্য কিন্তু ভালো খুব একটা যাবে না, বুঝলেন? ঠিক আছে, আপনি পরে যোগাযোগ ভালো যাবে না, রাহু দশার জন্য একটু যোগাযোগ করবেন। বলুন, কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? কার জন্য? নাম বলুন। নাম বলুন। জন্ম তারিখ? 17 সেপ্টেম্বর 88। সময় বলুন। সকাল 11টা 20। জন্মস্থান? কলকাতা। কলকাতা, 37 বছর। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমার হচ্ছে শনিবারে জন্ম হয়েছিল, তাই তো? আচ্ছা, তোমার হচ্ছে কুম্ভ, তোমার যে বৃশ্চিক লগ্ন এবং তোমার হচ্ছে বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র। এবার বলো তুমি কি জানবে, কি জানতে চাও? আমার একটুখানি কর্মের জায়গাটা জানার ছিল, আর আমার বর্তমান সময়টা। আচ্ছা, সঙ্গে তোমার হচ্ছে বৃশ্চিক লগ্ন, চন্দ্রের তোমার হচ্ছে বৃশ্চিক রাশি, আর তোমার হচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। বাহ, খুবই ভালো। লগন চাঁদা। তোমার দ্বিতীয় শনি আছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দশমে শোনো, তোমার কিন্তু দশমে কিন্তু কেতু আছে। তুমি কিন্তু চাকরির চেষ্টা করছো, চাকরি বাড়ি পরীক্ষা দিচ্ছ, চাকরি বাড়ি পরীক্ষা দিচ্ছ পাওয়ার জন্য। তাহলে কি করে পাবে চাকরি? চাকরি পেতে গেলে তোমার তো মানে পরীক্ষা দিতে হবে না? হ্যাঁ, চেষ্টা করতে হবে। আর তোমার চাকরি জায়গায় তোমার বলে মানে কেতু আছে, এই কেতুর ব্যবসা। হ্যাঁ, তোমার শোনো, প্রথম কথা বলি, চাকরির তোমার যোগ আছে, কিন্তু তোমার দশমে তোমার কেতু আছে। এই কেতুর প্রতিকারটা যদি করো তাহলে তোমার চাকরি তুমি পাবে, আর যদি না করো তাহলে পাবে না। তোমার ব্যবসায় তোমার কিন্তু সুন্দর যোগ আছে। তুমি কিসের ব্যবসা করতে চাও? তোমার কিসের ব্যবসা করতে চাও? কোনো মানে কসমেটিক গুডসের যদি ব্যবসা করো তোমার ভালো হবে। কসমেটিক, হ্যাঁ। আচ্ছা, না আমি বলেছি তোমার ধরো ওই কসমেটিক গুডস বা ইমিটেশন, যে ওই যে মেয়েদের গয়না এই সমস্ত পরে না, ইমিটেশন, কানের দুল, ফুল, হার ফার, এই সমস্ত, অথবা কোনো কসমেটিক গুডস, অথবা তোমার কোনো যদি মানে কাপড়ের বিজনেস করো, মানে শাড়ি ফাড়ি, এগুলো তোমার ভালো হবে। হ্যাঁ, তুমি পারলে একবার চেম্বারে যোগাযোগ করো, তোমার সঙ্গে আরও মানে কাউন্সিলিং করার দরকার। হ্যাঁ, আর তোমার ফিনান্সিয়াল কোনো তোমার সমস্যা আছে? ফিনান্সিয়াল সমস্যা, আর্থিক কোনো সমস্যা আছে? আচ্ছা, আর্থিক সমস্যা থাকলে তোমাকে এই জায়গাটা ঠিক করতে হবে, যার জন্য তোমাকে চেম্বারে আসতে হবে। তোমার যাতে আর্থিক যাতে মানে উন্নতি হয়, তোমার যাতে আর্থিক উন্নতি হয়, তার জন্য একটা তোমাকে প্রতিকার দিয়ে দেবো, তুমি এটা নিয়ে নেবে, দেখবে তোমার আর্থিক উন্নতি হবে। কেমন? ঠিক আছে। কালীঘাট বেহালা চেম্বার আছে দিলীপ বাবুর, আপনারা যোগাযোগ করে নেবেন। ঠিক আছে, কালীঘাট বেহালা দক্ষিণ কলকাতায়, আর উত্তর কলকাতায় শোভাবাজার, এছাড়া আসানসোল, বর্ধমান, ব্যারাকপুরেও পাবেন। ঠিক আছে, ধন্যবাদ। পার্সোনাল নাম্বারটা লিখে নিন সবাই, যোগাযোগ পার্সোনাল নাম্বারটা রয়েছে আমাদের স্ক্রিনে, নামের পাশে লিখে রাখুন 9836015194। এই নাম্বারে রাত 9টা থেকে 10টা ফ্রিতে কথা বলে নেবেন আজকে, যারা লাইন পাচ্ছেন না, 9836015194।
আর বুকিং এর জন্য যে কোনো সময় কথা বলবেন, অনলাইনেও বুকিং হয়। কালসর্প যোগ অনেকেরই আছে, এটা ঠিক মতো প্রপারলি খণ্ডন করতে হবে, সে কথাই কিন্তু দিলীপ বাবু বললেন। হ্যাঁ, আর একটা বলি, এই কালসর্প দোষ খণ্ডন এটা কিন্তু লাইফে একবারই করা, মানে অর্থাৎ লাইফ টাইম প্রতিকার। আপনি যদি একবার যদি করেন, পয়সা খরচ করে করেন, আপনাকে আর ফিরে দেখতে হবে না, আপনাকে আর কখনো করতে হবে না, একবারই করবেন এবং তার দেবেন, করলে পরে আপনার সমস্ত দোষ কাটবে। আর কালসর্প দোষ যদি কেটে যায়, দেবেন আপনার জীবন দেবেন উন্নতি হবে, ক্রমশ আপনার উন্নতি হতে হতে আপনি একটা জায়গায় এস্টাবলিশ হয়ে যাবেন। কিন্তু কালসর্প দোষ যদি খণ্ডন না করেন, তাহলে যে তিমিরে আছেন সেই তিমিরেই পড়ে থাকবেন। দিলীপবাবু আছেন আপনাদের পাশে, গোল্ড মেডালিস্ট অ্যাস্ট্রোলজার। পার্সোনাল নাম্বার, যোগাযোগ নাম্বার, এবার যোগাযোগ করুন। সৌভাগ্যের সন্ধানে প্রতি সোমবার 3:40 দেখবেন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলা, এবং পার্সোনাল পেজেও দিলীপ কুমার চক্রবর্তীর পেজেও আপনারা পাবেন ফেসবুকে প্রোগ্রামটা। ভালো থাকবেন। শেষ করি, আবার দেখা হবে। যে কোনো সমস্যার সমাধান কম খরচে করাবার জন্য যোগাযোগ করে নিন 9836015194 এই নাম্বারে। আর আপনারা যখনই আসবেন অগ্রিম বুকিং করে আসবেন, কারণ ঠিক নেই কোথায় কখন বসে, আপনি ফোন করে জেনে নিয়ে একটু ফোন করে কথা বলে আসবেন। আর যারা দূরের যারা ক্লায়েন্ট, তারা যারা আসতে পারবেন না, তারা অনলাইনে যোগাযোগ করবেন। এই অনলাইনে যোগাযোগ করবেন, আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, ভালো থাকবেন। শেষ করি আজকের মতো, আবার দেখা হবে। নমস্কার। নমস্কার। সোনার বাংলা আমার